মালকে আল্লাহ নষ্ট করে দিয়ে পরীক্ষা করবে। মাঠে 3 মণ ধানকে ছড়িয়েছে, তাকে কেটেছে, মেরেছে, জমা করেছে, 300 কুইন্টাল হয়েছে। সুন্দর করে ধান বাঁধা আছে, বন্যাতে ভাসিয়ে নিয়ে চলে গেল, নষ্ট হয়ে গেল, হাহুতাশ করে কাঁদছে। আল্লাহ বলছে তুই কি এনেছিলি যেদিন এসছিলি? বলে না আনি নাই। যেদিন যাবি কি নিয়ে যাবি? বলে না নিয়ে যাবো না। তাহলে মালটা কোথা পেলে? যেদিন তুই পৃথিবীতে এসেছিস তোর একটা কাপড়ও ছিল না, ইজ্জতটা ঢাকার মতো তোর কাপড় ছিল না, তুই এত অসহায়। আজকে নূর মোহাম্মদ তোকে আমি 20 কোটি টাকার মালিক করেছি, 50 কোটি টাকার মালিক করেছি, 2 লাখ টাকার মালিক করেছে। এই টাকাটা আমি যদি আবার নিয়ে তোকে নাঙ্গা করে দিত, আমি অন্যায় করব না। এসেছিলি নাঙ্গা, বানিয়ে দিব, নাঙ্গা দিয়েছি তো আমি। বলার কিছুই নাই। অতএব মানুষ এটা ভেবে দেখে না, অঙ্ক করে না। তো আমার আল্লাহ বলছে কখনো মাল নিব আবার ছিনিয়ে নিয়ে তোর মুখ পানে দেখব, তোর মুখ কপাল জড়ো হয়ে গেছে নাকি, আল্লাহর উপরে তোর অসন্তুষ্টি এসেছে নাকি। বাচ্চা ছেলের হাতে যখন বিস্কুট দেওয়া হয়, আবার ওইটা যখন বড় মানুষ এরকম কেড়ে নেয়, নেওয়ার জন্য নেয় না, ওর মনটা দেখে। ছেলে খুশি হলে রিটার্ন দিয়ে দেয়, লোকটি আনন্দ পায়, ওর মাথায় হাত দিয়ে দোয়া দেয়। তো আমার আল্লাহ বলছে তোকে আমি 50 কোটি টাকার মালিক করেছি, 30 কোটি টাকা তোর ধ্বংস করে দিয়ে 20 কোটি টাকা রেখে দিলাম। যদি তুই সন্তুষ্ট চিত্তে নামাজের হেসে খেলে আমার কাছে থাকতে পারিস, আবার আমি রিটার্ন করে দিব। আমি কারো মাল নিই না। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালকে কেড়ে নিয়ে আমি পরীক্ষা করব। কয়টা পরীক্ষা হলো? 3টে। 4 নম্বরে ওয়ালানফুস। ওয়ালানফুস, আনফুস মানে নাফস, আত্মাকে ক্ষয় করে দেব। নিজের হাতে বাপের লাশ মাটিতে রাখতে হবে, ভাইয়ের লাশ রাখতে হবে, কোলে সন্তানের লাশ রাখতে হবে, স্বামীকে বিছানা থেকে বিদায় দিয়ে দিতে হবে, স্ত্রীকে। অনেক মা আছে, বোন আছে, বুকে হাত মেরে বলে এখন আমি কি করব, আমার স্বামী চলে গেল, আমার আর কোনো সাহারা নাই। আমার আল্লাহ কত কষ্ট পায়। আল্লাহ মনে মনে বলেন রে হতভাগে, তোর সাহারা কি তোর স্বামী ছিল? তোর সাহারা তো আমি। যদি তোর স্বামীকে আমি টেढ़া করে দিতাম, তোকে পিটিয়ে লম্বা করে দিত। আমি তোর স্বামীকে ভালো মিজাজের বানিয়েছিলাম, তাই তোকে ভালোবেসেছে, প্রেম প্রীতি দিয়েছে। অতএব তুই ভরসা আমার ওপরে রাখ, বাকি জীবনে কেমন ভাবে তুই কাটাবি আমি আল্লাহ দেখে নিব। এই দিকটা ভুলে গিয়ে যখন কোনো প্রিয়জন মরে যায়, মানুষ হাহুতাশ করে, তো আমার আল্লাহ বলছেন এটা আর একটা আমার পরীক্ষা। কয়টা হলো? 5 নম্বর, এক মালদার আম এরকম ঝুলছে, এইরকম সাইজ হয়ে গেছে। চাচা বাগানে ঘুরছে আর খালি মোচে হাত দিচ্ছে, এবছর 30 লাখ মেরে দিয়েছি। আল্লাহ বলছে তোর কুটকুটি ঠান্ডা করছি, দাঁড়া। বঙ্গোপসাগরে একটা ঘূর্ণি ঝড় উঠেছে, ঝড়টাকে তুলে দিলে 4000 ফুট ওপরে। আল্লাহ বলছে খবরদার বর্ধমানে নামবি না, নদিয়াতে নামবি না, সিধা মালদা চলে যা, রতুয়া বালুঘাট এলাকাকে পাড় করে আম কটা নামতে ফেলে দিঘা, তোকে তার জন্য তুলেছি। যখন পাড়ি আম কটা মাটিতে ফেলে দিয়েছে, চাচা তখন বিছানাতে আছড়াইছে, চিল্লিয়ে কাঁদছে। আল্লাহ বলছে বল ওই গাছের আমগুলো কি তুই নিজে ঝুলিয়েছিলি না আমি দিয়েছিলাম? রে বাঁদর, আমি দিয়েছি। এখানে তোর আবার কিসের কারিশমা আছে? সবর কর, আমি আল্লাহ এর 3 গুণ 10 গুণ দিতে পারবো। এর জন্য আমার আল্লাহ বলছেন তোদের ফলগুলোকে নষ্ট করো, আমি পরীক্ষা করব।